চক্রবৃদ্ধি সুদের হার সরকারি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সরকারি চাকরির পরীক্ষায় চক্রবৃদ্ধির এই সুদের অঙ্কগুলো দেখতে পাওয়া যায়। দেখো এখানে বলেছে কোনো টাকার বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে সুদ হয়েছে কত টাকা, এত টাকা সুদ হয়েছে। এবার বলছে ওই টাকার উপর যদি বার্ষিক 12% হারে 3 বছরে সরল সুদ কত হবে। দেখো এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছিল, এবার চক্রবৃদ্ধি সুদে 2 বছরে কত টাকা হচ্ছে, এত টাকা সুদ হয়েছে। এখানে মূলধন যে টাকা আছে সেই টাকায় 20% 2 বছরে সুদ হচ্ছে এত টাকা, এটা চক্রবৃদ্ধি সুদে। কিন্তু বলছে ওই মূলধনে 12%-এ তোমার সরল সুদে 3 বছরে কত টাকা হতে পারে। তা আমাদের আগে চক্রবৃদ্ধি সুদে কত টাকা হচ্ছে আমাদের আগে কিন্তু মূলধন বের করতে হবে। এখানে বলেছে যে কোনো টাকার বার্ষিক 20%, দেখো বার্ষিক বার্ষিক 20% মানে 2 বছরে কিন্তু চক্রবৃদ্ধি আর 40% হয় না। যদি এটা সরল সুদ হতো 2 বছরে আমরা যোগ করে দাও 20% প্রথম বছর, পরের বছর 20%, 40%। যেহেতু চক্রবৃদ্ধি সুদ এখানে কি হয়, সুদেরও সুদ হয়। তাহলে আমরা আগে বের করে নিই যে 2 বছরে কত পার্সেন্ট সুদ আসছে। তো 2 বছরে কত পার্সেন্ট সুদ আসলে আমরা দেখো একটা শর্টকাট ফর্মুলা ইউজ করবো। ফর্মুলাটা কি লিখবো দেখো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে আমাদের এ বি প্রথম বছর, তৃতীয় বছর 20% ধরি, তাহলে এখানে কি হবে 20 যোগ দ্বিতীয় বছর 20 যোগ 20 গুণ 20 এ বি। আমাদের এখানে এ প্রথম বছর দ্বিতীয় বছর ধরছি সেই হিসাব করে দিলাম বাই 100। এখানে 40 যোগ, দেখো এখানে 20 20 কত হচ্ছে 400, 400 বাই 100 কেটে দাও, তাহলে 4 40 আর যোগ কত 44। দেখো আমাদের এটা কি বললো, আমাদের এই বার্ষিক যে চক্রবৃদ্ধি সুদ 20% করে 2 বছরে আমাদের, তাহলে 2 বছরে কত পার্সেন্ট হচ্ছে 44% হচ্ছে। এটা যদি সরল সুদ হতো তাহলে 2 বছরে কত হচ্ছে 20 20 40% হতো। যেহেতু চক্রবৃদ্ধিতে সুদের সুদ দিতে হয়, তাই জন্য আমাদের কি হলো এখানে 44% হলো। এখন বলছে দেখো 2 বছরে সুদ কত হচ্ছে, এত টাকা হচ্ছে। তাহলে এই যে 44%টা হয়েছে, এই 44% সুদটা আমাদের কত হচ্ছে 5632। আমরা যদি 100% বের করি তাহলে আমাদের মূলধন বেরিয়ে যাবে। তাহলে এখানে 1% সমান সমান কত হচ্ছে, 1% কত হবে 5632 বাই 44। 100% যদি করি 100%-এ কি হবে 5632 ইন্টু 100 বাই 44। কাটাকাটি করি 11 দিয়ে কাটি, 4 11 44, এটা দিয়ে 11 কাটি 5 11 55, 1 56 13, 11 কে 11, 2 22, 11 2 22। এটাকে যদি আমরা 4 দিয়ে আবার কেটে দিই কত হচ্ছে বলতো, 4 12 48, 4 1 4, 1 11, 4 2 8 3 32, 4 এখানে কত হলো তাহলে এই 128 গুণ 100 হলে 128 0। দেখো আমাদের এটা হচ্ছে প্রিন্সিপাল চলে এলো। এই টাকার 44% ইন্টারেস্টে এই টাকার 44% ইন্টারেস্টে আমাদের কি হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 20% কত হয়েছিল, এত টাকা এসেছে। ঠিক আছে, এখন বলেছে এই টাকার উপর বার্ষিক 12% হারে 3 বছরের সুদ কত হবে। দেখো এখন যদি এটা আবার সরল সুদ বলেছে, সরল সুদ যদি বছরে 12% হয় 3 বছরে কত হচ্ছে, 3 বছরে 36% হচ্ছে। বছরে 12% হলে 3 বছরে 36% হয়, 36% হচ্ছে। এখন 36% এই 1200 এত টাকা 36% কত হচ্ছে, তাহলে কি করবে তোমরা 12 8 0 0 ইন্টু 36/100 হয়ে যাবে, 0 0 কেটে দাও, 128 36 করলে ওরা গুণ করে দেবে 4 6 0 8 হবে। তাহলে আমাদের সরল সুদ কত হলো 12% হারে 3 বছরের সরল সুদ কত হলো 4608 টাকা।